তুমি জানো এখানের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার নানাজনের এই চেয়ারকে একজন মদখোরকারী শয়তানের হাতে চলে যাবে আমি কখনো বরদাস্ত করতে পারি না। হয়তো আর কোনোদিন দেখা হবে না, তুমি আমাকে জনমের মতো বিদায় দিয়ে দাও, মাফ করে দিও। এই কথা বলার পর স্ত্রী ডাক দিয়ে বলে, ছোট্ট মাসুম একটা বাচ্চা, আপনার সন্তান আসগর, এই সন্তানটা পানি পানি বলে আজকে চিৎকার করতেছে, নেন আপনি একটু পানি পান করায় নিয়ে আসেন। এবার সন্তানকে দিলেন, তোয়ালি দ্বারা পেঁচায়া এবার তিনি ফুরাতের প্রান্তরে গেলেন। ফুরাত তীরের পাশে যাওয়ার পর এবার ইয়াজিদের সৈন্যদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা আমাকে পানি দাও নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই সন্তান ছোট্ট মাসুম বাচ্চা, তাকে তোমরা একটু পানি দাও। এই কথা বলার পর ডাক দিয়ে বলে, না না, আপনাকে পানি দেওয়া হবে না, আপনার বাচ্চাকেও পানি দেওয়া হবে না। এমন সময় এই ছোট্ট মাসুম বাচ্চাটার উপরে একটা তীর নিক্ষেপ করলো। যেই তীরটা নিক্ষেপ করলো ছোট মাসুম বাচ্চাটার বুক বেদ করে এবার পেট দিয়ে বের হয়ে গেল, নারী বড়িগুলো বের হয়ে গেল, গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেল। বাবার কোলে সন্তান শহীদ হয়ে গেলেন। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার রক্ত নিয়ে তার চেহারার মধ্যে মাখলেন, শরীরের মধ্যে মাখলেন। এবার এই সন্তানটাকে নিয়ে এবার তার স্ত্রীর কাছে গিয়ে বলে, ও পানের স্ত্রী আমার, বলেছিল এই সন্তানকে পানি পান করার জন্য, না জীবনের মতো এমন পানি পান করে দিয়ে এসেছে, আর কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে পানি পানি বলে ডিস্টার্ব করবে না। স্ত্রী থেকে বিদায় নিলেন। স্ত্রী থেকে বিদায় নিয়া এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন, কারবালার প্রান্তরে চলে গেলেন। কারবালার প্রান্তরে যাওয়ার পর এবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে একা যুদ্ধ করলেন। অনেক কাফের মুশরিকদেরকে এবার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিপাসায় কাতর হয়ে গিয়েছেন, সামনে পানি। এবার তিনি পানিকে মুষ্টির মাধ্যমে হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে এবার পান করবেন, বলে না না, আমার ছোট্ট মাসুম বাচ্চা যে সন্তানটা পানির জন্য চিৎকার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি এখন আর পানি পান করতে চাই না। যদি পানি পান করতে হয় তাহলে জান্নাতের মধ্যে গিয়ে পান করব। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে একজন শোয়ায় দিল। শোয়ানোর পর তার বুকের উপরে উঠে পড়ল, ছুরি চালায় দিবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তোমার কি একটু দয়া হয় না? আমার উপরে কিভাবে তুমি এরকম ভাবে উঠেছ? যে এই কথা বলেছে তার দিলের মধ্যে একটু মায়া হলো না, দয়া হলো না। এবার তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিল। শরীর থেকে দেহটা মাথাটাকে আলাদা করে দিল। এবার মাথাটাকে আলাদা করে এবার একটা গোড়া এনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে ছেড়ে দিল। আর ওই গোড়ার পাড়ার কারণে, আঘাতের কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটা দেহটা থেতলায় গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার আগ মুহূর্তে পর্যন্ত জালেমের কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही चला नाम मुहम्मद, है नाम इलाही चला नाम मुहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना
यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत को मत दूर कर, मौत है हर दम करीब। मौत को मत दूर कर, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। मौत को मत दूर कर, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সেজদা অবনত করছি যে আল্লাহ আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে আমাদেরকে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে চলতেছে মুহররম মাস। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। আর এই 4টি মাসের মধ্যে একটি হলো মুহররম, যেই মাসটি আমাদের মাঝে এখন চলমান। এই মাসের অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটি স্বয়ং আল্লাহ তাআলা। এজন্য পয়গম্বর আরবি বলেন, এই মাসে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। এই মাসে অন্যতম গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। মুহররম মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেটি হলো আশুরা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসে তোমরা কয়েকটি আমল করবে। মুহররম মাসের অন্যতম আমলের মধ্যে 1 নম্বর আমল হলো এই মাসে আশুরার রোজা রাখা। আর এই রোজা রাখাটা হলো মুস্তাহাব। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি আশুরার এই রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। দলিল হলো মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। এখন কথা হলো, মুহররমের আমরা রোজা রাখবো, এই রোজাটি কোন দিন রাখতে হবে? উত্তর হলো, মুহররমের রোজাটা আমরা রাখবো হচ্ছে 9-10 অথবা 10-11। 9-10 অথবা 10-11 আমরা 2টি রোজা রাখবো। এই 4 দিনের ভিতরে 2টি আপনি সম্পন্ন করবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, গিয়ে দেখলেন সেখানের ইহুদিরা তারা সকলে রোজা রেখেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কেন সকলে রোজা রেখেছ? এই মুহররম মাসের 10 তারিখে তোমরা রোজা রাখার কারণ কি বলো? অতঃপর তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখি এই জন্য কারণ এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলদেরকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওইটার কৃতজ্ঞতা স্বরূপ আমরা রোজা রাখি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যদি তারা এই কারণেই রাখে তাহলে আমরা তো আরো বেশি রোজা রাখবো। তারা রাখে একটা, আমরা রাখবো হচ্ছে 2টা। সুবহানাল্লাহ। তো এই মাসের অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত। তাহলে এই মাসের 1 নাম্বার আমল পাইলাম আমরা মুহররমের 10 তারিখের রোজা রাখা, 10, 11 অথবা 9, 10 এই 2টা রোজা আমরা রাখবো। 2 নাম্বার, সম্ভব হলে বেশি বেশি করে রোজা রাখা, নফল রোজা। 3 নাম্বার, তওবা ইস্তেগফার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা হলো এমন একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই মাসে মুহররম মাসে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, গুনাহকে বর্জন করা। গুনাহ যত ছোটই হোক না কেন তা পরিহার করে চলা, আর নেকির কাজ সেটা যতই ছোট হোক না কেন সেটাকে আঁকড়ে ধরা। এই মাসে 4 নাম্বার আরেকটা বিষয় হলো মাতম মরসিয়া পরিহার করা। এই মাস আসলেই কিছু মানুষ দেখবেন যারা হাসান হাই হুসাইন বলে বলে নিজেদের উপরে অনেক আঘাত করে, অনেকে মদ খেয়ে মাতাল হয়ে তারা ছুরি দ্বারা তাদের শরীরের মধ্যে আঘাত করে আর বলে এটা আমরা শোকের কারণে করি। এটা সম্পূর্ণ পরিহার করা। তাহলে আমরা 4টা আমল পেলাম। এই 4টা আমল আমরা অবশ্যই করার জন্য চেষ্টা করব। মুহররম মাসের অন্যতম আরেকটা হলো কারবালার ইতিহাস। আজকে সংক্ষিপ্ত পরিসরে A to Z কারবালার ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। সকলে করে ইনশাআল্লাহ খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবেন। আল্লাহ পাক নবীজিকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। যেই জায়গাটাতে প্রেরণ করেছেন সেই জায়গাটা কোথায় ছিল? মক্কা নাকি মদিনা? বলেন। মক্কাতে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোথায়? মক্কাতে প্রেরণ করেছেন। তো মক্কার মানুষ যখন নবীজি দ্বীনের দাওয়াত প্রচার করতে লাগলেন, যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার বেড়ে গেল, তখন আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী হে যান, এখন আপনি এই মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেন। মায়ার নবী কাফের মুশরিকদের অত্যাচারকে সহ্য করতে না পেরে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব আমার, এই মক্কার জুলুম নির্যাতন আপনি আর সহ্য করতে পারবেন না, যান আপনি মদিনায় হিজরত করে যান। পয়গম্বরে আরবি মদিনার মধ্যে চলে গেলেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, কষ্ট আর পরিশ্রমের ফসল। মদিনার রাষ্ট্র কায়েম হয়ে গেল। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মদিনার রাষ্ট্রনায়ক।
রাষ্ট্রপ্রধান এখন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পর্যন্ত পয়গম্বরে আরবি এবার রাষ্ট্র পরিচালনা করলেন। এক পর্যায়ে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় হয়ে গেল। পয়গম্বরে আরবি ইন্তেকাল করলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কেউ পয়গম্বরে আরবির জানাজার ইমামতি করার জন্য যান না। কারণ কি পয়গম্বরে আরবির ইমামতি করা যাবে না, কারণ পয়গম্বরে আরবি হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল ইমাম, ইমামুল আইম্মা। পয়গম্বরে আরবির কখনো ইমামতি করা যাবে না, কারণ ইমামদের ইমাম হলেন পয়গম্বরে আরবি। সাহাবায়ে কেরাম 2-3 জন করে যান, এককভাবে করে ইনফিরাদিভাবে তারা নামাজ আদায় করেন। পয়গম্বরে আরবিকে এরকম ভাবে 2-3 লেট হয়ে গেল, পয়গম্বরে আরবিকে এখনো মাতফান করা হয় না। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বরে আরবিকে আজ মাটি দিব আমরা, পরে আগে মদিনার রাষ্ট্র কায়েম করো, মদিনার খলিফাকে হবে আগে তোমরা নির্বাচন করো। এরকম ভাবে পয়গম্বরে আরবিকে দাফন করতে 2 দিন লেট হয়ে গেল, এখনো পর্যন্ত মদিনার অবস্থা খুব নাজুক। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বরে আরবিকে পরে মাতফান করবো, আগে মদিনার রাষ্ট্র খেলাফতের দায়িত্ব কে নিবে, আগে তাকে নির্বাচন করা হোক। 2 দিন লেট হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ এবার সকলে একসাথে বৈঠকের মধ্যে বসে বললেন, মাশওয়ারার মধ্যে বসে বললেন কি করা যায়, কি করা যায়। মুহাজিরদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল। মুহাজিরদের থেকে একজন দাঁড়িয়ে বলতে লাগলো, এখন থেকে এই মদিনার রাষ্ট্রপ্রধান হবে 2 জন, একজন হবে মুহাজির আর একজন হবে আনসার। তারা প্রস্তাব করলো 2 জন। এখন আপনারা বলুন তো, একটা রাষ্ট্রের পরিচালক হয় কয়জন? 1 জন। তারা প্রস্তাব করছে কয়জন? 2 জন। আনসারদের মধ্যে একজন দাঁড়ায় গেলেন, কিন্তু না, তাদের 2 জনের পর হযরতে আবু বকর দাঁড়ায় গেলেন আর বলতে লাগলেন, না না, আমি পয়গম্বরে আরবের জবান থেকে শুনেছি মদিনার রাষ্ট্রনায়ক হবে একমাত্র কুরাইশ বংশ থেকে। সুবহানাল্লাহ। যে এই কথা বললেন সঙ্গে সঙ্গে মুহাজিররা বসে পড়লেন, আনসারও বসে পড়লেন। কারণ এখানের মধ্যে রাত্রেবেলা গভীর রজনীতে টাকার চালাচালির কোনো অপশন নাই, এখানের মধ্যে পাওয়ার এবং জোর জবরদস্তি করার কোনো সুযোগ নাই। কারণ পয়গম্বরে আরবির জবানের কথা এখানের মধ্যে কেউ এখানের মধ্যে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে পারবে না। পয়গম্বরে আরবির জবান মোবারক থেকে হাদিস শোনায় দিলেন, সঙ্গে সঙ্গে বসে বললেন। এবার সকলে মিলে পরামর্শ করতে লাগলো, তাহলে কি করা যায়। মুহাজির, আনসার এবং সাহাবায়ে কেরাম সকলে মিলে পরামর্শ করতে লাগলেন। এক পর্যায়ে কয়েকজন সাহাবায়ে কেরাম মিলে এবার বলতে লাগলেন, এখন থেকে তোমরা ভালো করে শুনে নাও, এখন যদি খলিফা নির্বাচন করতে হয় তাহলে হযরতে ওমরকে খলিফা নির্বাচন করা হোক। কারণ কি পয়গম্বরে আরবি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে সেটা হযরতে ওমরকে বানাইতেন। সুবহানাল্লাহ। ওমর একজন জালিলুল কদর সাহাবী, তাহলে হযরতে ওমরকে আমরা খলিফা হিসেবে মেনে নিই। কয়েকজন সাহাবায়ে কেরাম এটা প্রস্তাব করলেন। তো তারা উঠে গিয়ে হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, আপনি আপনার হাতকে লম্বা করে দেন, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত নিয়ে ধন্য হতে চাই। কয়েকজন সাহাবায়ে কেরাম এবার উঠে গেলেন, উঠে গিয়ে হযরতে ওমরের হাতে এবার বায়াত গ্রহণ করলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আপনারা সকলে বসে পড়েন। সকলে বসে পড়লেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং দাঁড়াইয়া ডাক দিয়ে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা আমাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। এই কথা বলে হযরতে আবু বকরের পাশে গিয়ে বলেন, ও ভাই আবু বকর, আপনি হাত লম্বা করে দেন, আপনার হাতে সর্বপ্রথম আমি ওমর বায়াত নিয়ে ধন্য হতে চাই।
কোনো মারামারি নাই, কোনো দ্বন্দ্ব নাই। হজরতে এবার যারা মেনেছিলেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা, এবার সকলে ভাবতে লাগলেন আহারে আমরা যাকে খলিফা মেনেছি সে নিজেই তো গিয়ে আরেকজনকে খলিফা মেনে নিয়েছে, না না এটা হতে পারে না। এবার সকলে নিয়ে হজরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন আপনার হাতকে লম্বা করে দেন, আপনার হাতে আমরা বায়াত নিতে চাই। সকলে বায়াত গ্রহণ করে নিলেন। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খেলাফতের মসনদে বসে বললেন। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার পর হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর্যন্ত খেলাফতের মসনদে বসা, কিন্তু তিনি তার সন্তান আব্দুর রহমান বিন আবি বকরকে তিনি খলিফা হিসাবে তিনি নির্বাচন করে যান নাই। তিনি বললেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যখন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব তখন তোমরা সমস্ত সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করে হযরত ওমরকে খেলাফতের দায়িত্ব দিবা, হযরত ওমরকে খলিফা হিসেবে মেনে নিবা। এই ঘোষণার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর ইন্তেকাল করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরাম সকলে মিলে আবার হযরতে ওমরকে খলিফা বানাইলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে 10 বছর 73 দিন রাষ্ট্র পরিচালনা করেন। এক পর্যায়ে একদিন ঘটনা অনেক লম্বা সংক্ষেপ করে বলছি, ফজরের নামাজ আদায় করতেছিলেন, এক বিধর্মী এক কাফির সেই হযরতে ওমরের পেটের মধ্যে আঘাত করলো। যে আঘাত করলো সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কয়েকদিন পরে ইন্তেকাল করলেন। তিনি চাইলে তার সন্তান আব্দুল্লাহ বিন ওমরকে খলিফা বানায় যাইতে পারতেন, তিনি তার সন্তানকে খলিফা বানায় যাইতে পারতেন, কিন্তু না, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেই জায়গার মধ্যে উসমান, আলী, মুআবিয়ার মতো বড় বড় সাহাবী রয়েছে তোমরা সকলে মিলে বসে একসাথে পরামর্শ করে তোমরা খলিফা বানায় নিবা। যখন এই ঘোষণা করা হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সকলে মিলে এবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন। একদিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছিলেন। কোরআন পড়া অবস্থায় এক কাফের এসে হযরতে ওসমানকে আঘাত করলেন, বুকের উপরে উঠে পড়লেন। তাকে যখন আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, এক পর্যায়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তকে কোরআনের মধ্যে করেছে। পয়গম্বরে আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন কিয়ামতের ময়দানে একজন অপরের সুপারিশকারী হয়ে যাবে, একজন আরেকজনের সাক্ষী হয়ে দাঁড়াবে, কিন্তু আমার উসমানের ক্ষেত্রে কোরআন রক্ত লাগা অবস্থায় আল্লাহর আদালতে বিচার নালিশ করবে। সুবহানাল্লাহ। হযরত ওসমানও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। যাওয়ার আগ মুহূর্তে তিনি কাউকে বলে যায় নাই আমার পরিবারের ভিতরে আমার আওলাদদের মধ্যে কাউকে তোমরা খেলাফতের দায়িত্ব দিবা, কিন্তু না না। এরপরে কিছুদিন পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর্যন্ত ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দেওয়া হলো। কি বুঝলেন? খেলাফতের মসনদে যারাই বসেছেন ইসলামের খলিফাদেরকে এক এক করে সবাইকে শহীদ করে দেওয়া হচ্ছে। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দেওয়া হলো। এরপরে কয়েক মাস ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিলেন। সর্বশেষ এবার সকলে মিলে পরামর্শ করে আল্লাহর নবীর বলে যাওয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান, যখন তোমরা কোনো কাজ করবা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তখন তোমরা পরামর্শের ভিত্তিতে কাজ করবা। তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। দীর্ঘদিন পর্যন্ত তিনি ছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর এবার আল্লাহর নবীর দেওয়া করা যে পদ্ধতি ছিল এই পদ্ধতিকে তিনি চেঞ্জ করে এবার নিজের মন গড়া মতো তার সন্তান ইয়াজিদকে খলিফা বানাইলেন। তার নিজের সন্তান কাকে বানাইলেন? ইয়াজিদকে খলিফা বানাইলেন।
যখন থেকে ইয়াজিদকে খেলাফতের মসনদে বসাইলেন তখন থেকেই ঝামেলা শুরু হয়ে গেল। একদল ইয়াজিদকে মানে, আরেকদল হুসাইনকে মানে। তো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় একজন, এখন এলাকার মধ্যে, এখন দেশটার মধ্যে আর শান্তি নাই। কারণ কিছু মানুষ বায়াত নিচ্ছে ইয়াজিদের হাতে, আর কিছু মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এবার কুফার মানুষ চিঠি লিখল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, চিঠি লিখল, বলল আপনি আল্লাহর নবীর নাতি, মেহেরবানি করে আপনি কুফার মধ্যে আসেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় মানুষদেরকে এই কুফা থেকে বের করেছেন, যার কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা পাওয়ার পর দেখলেন হাজার হাজার মানুষ তাকে চায়। তিনি এটাকে পরীক্ষা করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকেলকে বলল, যাও যাও তুমি গিয়ে দেখো কুফার মানুষ কি সত্যি আমাকে চায় নাকি যাওয়ার পর জবাই করতে চায়। ওই সময় তো আর এত প্রযুক্তি ছিল না, মোবাইলের ব্যবস্থা ছিল না। এবার মুসলিম বিন আকেল কুফার মধ্যে যাইলেন। কুফার মধ্যে যাওয়ার পর এবার তিনি আরেকটা উল্টা চিঠি লিখলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আমি আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকেল, আমি এই কুফার মধ্যে এসেছি। কুফার মধ্যে আসার পর দেখতে পেলাম কুফার 80% লোকই আপনাকে চায়, আপনি আসতে পারেন। এই চিঠিটা এবার হযরতে হুসাইনের কাছে পৌঁছে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছার পর কেউ বলেছেন 70, কেউ বলেছেন 72, কেউ বলেছেন 78, কেউ বলেছেন 200। এই পরিমাণ লোক নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুফার দিকে রওনা করলেন। কুফার দিকে রওনা করার পর এবার তিনি গিয়ে দেখতে পেলেন ফুরাত তীরে এবার তাকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। কারবালার প্রান্তর সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। কারবালার প্রান্তরে ব্যারিকেড দিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন কেন হঠাৎ আবার এমন হলো। ওই দিক দিয়ে ইয়াজিদ তার গভর্নর, এবার তার নাম হলো দামেস্কের ইয়াজিদ, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লিখল যে তুমি যে কোনো মূল্যে কারা এখানের মধ্যে হুসাইনকে নিয়ে আসতেছে এবং কারা এখানের মধ্যে হুসাইনের দল এসেছে তাদেরকে হত্যা করো। এই ঘোষণা পাওয়ার পর এবার হযরতে মুসলিম বিন আকেলকে গ্রেফতার করে ফেললেন। মুসলিম বিন আকেলকে গ্রেফতার করার পর এবার মুসলিম বিন আকেলকে এবার জবাই করা হলো। জবাই করে এবার তার দেহটা একটা মসজিদের সামনের মধ্যে ঝুলিয়ে রাখলো। এই দৃশ্য দেখে কুফার 99% মানুষ যারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায় তারা সকলে চুপটি মেরে গেল। কারণ এখন কথা বললেই সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে, এরকম ভাবে কয়েকজনকে হত্যা করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এবার যখন চিঠি পাঠানো হলো তিনি তা বাস্তব পরিণত করতে লাগলেন। এক পর্যায়ে 6000 সৈন্য ওই দিক দিয়ে সহিহ রাওয়ায়াত মাত্র 72 জন, 40 জন পুরুষ আর 32 জন নারী, এই 72 জন সৈন্য নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আর এই দিক দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ 6000 সৈন্য নিয়ে এবার কুফার মধ্যে চলে আসলেন। ফুরাতের প্রান্তর কারবালার প্রান্তরে চলে আসলেন। এসে এবার পানিকে বন্ধ করে দিলেন। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখোমুখি, এবার তাকে গ্রেফতার করা হলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা এখানে পথ বন্ধ করেছো কেন? তারা বলে আপনি এখান থেকে কোনোভাবে যেতে পারবেন না। বলে কেন যেতে পারবো না? পানি বন্ধ করার মতো ক্ষমতা তো কারণ নাই, কারণ এই পানি যার দান তার নাম কি? আল্লাহ। তাহলে পানি হচ্ছে আল্লাহর দেওয়া দান, এই পানি বন্ধ করার অধিকার তো কোনো মানুষের নাই। সাম্প্রতিক আপনারা দেখবেন ইদানিং কালেও কিছু মানুষ পানি বন্ধ করে দেয়, আবার অসময়ে যখন পানির প্রয়োজন নাই তখন আবার পানি ছেড়ে দেয়। যারা এই কর্মকাণ্ড করে মনে রাখতে হবে তারা হলো সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য, ঠিক কিনা? এই যে দেখেন সিলেটের অবস্থার দিকে তাকায় দেখেন, পানির প্রয়োজন নাই, ব্যারিকেড ছেড়ে দেওয়া হয়েছে পানি দিয়ে, গোটা সিলেট প্রায় ভাসমানের অবস্থা।
এক পর্যায়ে এই ঘোষণা দেওয়ার পর এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে ফেললেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে যেতে দাও। বলে, না না, আপনাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। তাহলে কি করণীয়? বলে, তাহলে আপনি এখন আমাদের ইয়াজিদকে খলিফা মেনে নেন। বলে, ইয়াজিদ হলো একজন মদখোরকারী শয়তান, তাকে আমরা কখনো বসাইতে পারবো না, মানতে পারবো না। কারণ যেই চেয়ারের মধ্যে পয়গম্বরে আরবি বসেছেন, যেই চেয়ারের মধ্যে হযরতে আবু বকর বসেছেন, যেই চেয়ারের মধ্যে হযরতে ওমর বসেছেন, যেই চেয়ারের মধ্যে হযরতে ওসমান বসেছেন, যেই চেয়ারের মধ্যে হযরতে আলী বসেছেন, যেই চেয়ারের মধ্যে হযরতে মুআবিয়া বসেছেন, সেই চেয়ারের মধ্যে একজন মদখোরকারী শয়তান বসবে, আমি কখনো তাকে মেনে নিতে পারি না। যেই এই কথা বলল, এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হইয়া এবার তাকে 4টা প্রস্তাব করলেন। ঠিক আছে, তোমরা আমার 4টা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব মেনে নাও। 1 নাম্বার, তোমরা আমাকে মদিনার মধ্যে যেতে দাও। বলে, না না, আপনাকে মদিনায় যেতে দেওয়া হবে না। আমার 2 নাম্বার, এবার কুফায় যেতে দাও। বলে, আপনাকে কুফায়ও যেতে দেওয়া হবে না। 3 নাম্বার, অথবা অন্য কোনো দেশে তোমরা আমাকে যেতে দাও। বলে, না না, এটাও আমরা মানতে পারবো না। এবার 3 নাম্বার কথা বললেন, আমাকে দিমাশক অথবা দামেস্কে যেতে দাও। আমি ইয়াজিদের সঙ্গে বসতে চাই, ইয়াজিদের সঙ্গে বসে আমি কথা বলতে চাই। কিন্তু না, বলে এই 4টা প্রস্তাবের একটা প্রস্তাব আপনার মানা হবে না। তাহলে এখন কি করণীয়? বলে, এখন ফয়সালা হবে একমাত্র তরবারির মাধ্যমে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যেহেতু তরবারির মাধ্যমে ফয়সালা হবে, ঠিক আছে, আমি এর মধ্যে মেনে নিলাম। ঠিক আছে, তোমরা আমাকে একটু পানি খেতে দাও। বলে, না, পানিও খেতে দেওয়া হবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 72 জন সৈন্য নিয়ে এসেছিলেন, এবার তাঁবুর মধ্যে ফিরে গেলেন। তাঁবুর মধ্যে ফিরে যাওয়ার পর এবার সবার কাছ থেকে বিদায় নিলেন। বললেন, তোমরা মানুষকে সবাইকে বিদায়, সবাই তোমরা আমাকে বিদায় দিয়ে দাও। হয়তো দুনিয়ার জমিনের মধ্যে আর দেখা হবে না, কিন্তু জালিমের সামনে কখনো মাথা নত করা যাবে না। এবার সবাই ডাক দিয়ে বলল, আপনি একা কেন যুদ্ধ করবেন? আপনার সঙ্গে আমরাও একসঙ্গে 40 জন পুরুষ যুদ্ধের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ পড়ে। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, পানের স্ত্রী আমার, তুমি জানো এখানের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার নানাজনের এই চেয়ারকে একজন মদখোরকারী শয়তানের হাতে চলে যাবে, আমি কখনো বরদাস্ত করতে পারি না। হয়তো আর কোনোদিন দেখা হবে না, তুমি আমাকে জনমের মতো বিদায় দিয়ে দাও, মাফ করে দিও। এই কথা বলার পর স্ত্রী ডাক দিয়ে বলে, ছোট্ট মাসুম একটা বাচ্চা, আপনার সন্তান আসগর, এই সন্তানটা পানি পানি বলে আজকে চিৎকার করতেছে, নেন আপনি একটু পানি পান করায় নিয়ে আসেন। এবার সন্তানকে দিলেন, তোয়ালে দ্বারা পেঁচায়া এবার তিনি ফুরাতের প্রান্তরে গেলেন। ফুরাত তীরের পাশে যাওয়ার পর এবার ইয়াজিদের সৈন্যদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা আমাকে পানি দাও নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই সন্তান ছোট্ট মাসুম বাচ্চা, তাকে তোমরা একটু পানি দাও। এই কথা বলার পর ডাক দিয়ে বলে, না না, আপনাকে পানি দেওয়া হবে না, আপনার বাচ্চাকেও পানি দেওয়া হবে না। এমন সময় এই ছোট্ট মাসুম বাচ্চাটার উপরে একটা তীর নিক্ষেপ করলো। যেই তীরটা নিক্ষেপ করলো, ছোট মাসুম বাচ্চাটার বুক বেদ করে এবার পেট দিয়ে বের হয়ে গেল, নারী বড়িগুলো বের হয়ে গেল, গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেল। বাবার কোলে সন্তান শহীদ হয়ে গেলেন। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রক্ত নিয়ে তার চেহারার মধ্যে মাখলেন, শরীরের মধ্যে মাখলেন। এবার এই সন্তানটাকে নিয়ে এবার তার স্ত্রীর কাছে গিয়ে বলে, ও পানের স্ত্রী আমার, বলেছিল এই সন্তানকে পানি পান করার জন্য, না না, জীবনের মতো এমন পানি পান করে দিয়ে এসেছে, আর কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে পানি পানি বলে ডিস্টার্ব করবে না। স্ত্রী থেকে বিদায় নিলেন। স্ত্রী থেকে বিদায় নিয়া এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন, কারবালার প্রান্তরে চলে গেলেন। কারবালার প্রান্তরে যাওয়ার পর
এবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে একা যুদ্ধ করলেন, অনেক কাফের মুশরিকদেরকে এবার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিপাসায় কাতর হয়ে গিয়েছেন, সামনে পানি। এবার তিনি পানিকে মুষ্টির মাধ্যমে হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে এবার পান করবেন বলে, না না, আমার ছোট্ট মাসুম বাচ্চা যে সন্তানটা পানির জন্য চিৎকার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি এখন আর পানি পান করতে চাই না। যদি পানি পান করতে হয় তাহলে জান্নাতের মধ্যে গিয়ে পান করব। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন শোয়ায় দিল, শোয়ানোর পর তার বুকের উপরে উঠে পড়ল, ছুরি চালায় দিবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার কি একটু দয়া হয় না? আমার উপরে কিভাবে তুমি এরকম ভাবে উঠেছ? যে এই কথা বলেছে তার দিলের মধ্যে একটু মায়া হলো না, দয়া হলো না। এবার তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিল, শরীর থেকে দেহটা মাথাটাকে আলাদা করে দিল। এবার মাথাটাকে আলাদা করে এবার একটা গোড়া এনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে ছেড়ে দিল। আর ওই গোড়ার পাড়ার কারণে, আঘাতের কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটা দেহটা থেতলায় গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার আগ মুহূর্তে পর্যন্ত জালেমের কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, ইমানদাররা কখনো জালেমের সামনে মাথা নত করতে পারে না। কারণ কি? আমাদের ইমানের অবস্থা কেমন? দেখবেন 500 টাকায় 1000 টাকার কাছে ইমানকে বিক্রি করে দেয়, এরকম মানুষ আছে না? আসতে করে বলেন কেন, আছে কি নাই? 500 টাকা 1000 টাকার কাছে ইমান বিক্রি করে দেয়, এমন কপাল পোড়া মুসলমান সমাজের মধ্যে বসবাস করে, ঠিক কিনা বলেন? আবার ভোটের সময় দেখবেন মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি মন্ত্রী হবে, তখন 1000 টাকা 2000 টাকা ধরায় দেয়, সেখানের মধ্যে ইমানটাকে বিক্রি করে দেয়। আছে না? আসতে বললেন কেন, আছে কি নাই? আপনি 500 টাকা 1000 টাকা 2000 টাকা আপনার ইমানকে বিক্রি করে দিবেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বললেন না, দাঁড়াতে হবে না আল্লাহর সামনে। মনে রাখবেন, আমরা বলি মেম্বার খারাপ, চেয়ারম্যান খারাপ, এমপি খারাপ, মন্ত্রী খারাপ, এই খারাপের পিছনে আপনার এবং আমার হাত সবচেয়ে বেশি। কারণ কি? কারণ আপনি একজন মেম্বারের কাছ থেকে খাইলেন ধরেন 1000 টাকা, এই মেম্বার ক্ষমতায় আইসা আপনার থেকে আপনার গলার মধ্যে পাড়া দিয়া 1 লাখ টাকা পর্যন্ত আদায় করবে, ঠিক কিনা বলে? তাহলে খারাপ কি? মেম্বার নিজে থেকে এমনি হয়েছে নাকি আপনি বানাইছেন আমি বানাইছি? দোষ তো আপনার আমার। কি সম্প্রীতি ছিল! খলিফার দিকে তাকায় দেখেন, ইসলামের সমস্ত খলিফারা হকের উপরে অটল অবিচল থাকতে গিয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জালেমের সামনে মাথা নত করেছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদকে মেনে যেতেন তাহলে তো তার জীবনটা দিতে হতো না, দিতে হতো, কিন্তু না মানার কারণে তার অবস্থা গোটা দেহটাকে থেতলায় দিয়েছে। এজন্য আপনার আমার রব হলেন আল্লাহ। এই জন্য ওই রবের সামনে আপনাকে আমাকে দণ্ডায়মান হতে হবে। ওই রবের সামনে যে আপনি আমি দণ্ডায়মান হব, কিভাবে হব, সেই হিসাবটা আপনাকে আমাকে মিলায় যেতে হবে। উচিত কথা অনেকের কাছেই খারাপ লাগে, কিন্তু মনে রাখবেন, খুতবার শুরুতেই করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে তো বাতিল তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। দেখবেন মুনাফিকরা যারা অন্যায় অবিচার করে, গোপনে ষড়যন্ত্র করে, এই যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র তাদের সমস্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। বস্তুত ক্ষণিক সময়ের জন্য দেখে যে আমি যে কৌশলটা করছি, এই কৌশলটার মাধ্যমে আমি বিজয় অর্জন করতে পারবো, পশ্চিমকালে নয়, তার অধপতন ছাড়া তার কপালে আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
এজন্য দুনিয়ার হায়াতে জিন্দেগি আপনার আমার খুবই অল্প। এখানের মধ্যে আপনারা যারা আছেন একজন মানুষ বলতে পারবেন আপনার হায়াতের পরিধি কতটুকু? একজন মানুষ বলতে পারবে? তাহলে দুনিয়াতে যখন আপনি অন্যায় করবেন, অবিচার করবেন, গুনাহ করবেন, তখন মনে করবেন যে আমাকে দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু যিনি দেখছেন তিনি কে? আল্লাহ। এই চিন্তাটা যদি আপনার দেহের মধ্যে, অন্তরের মধ্যে চলে আসে, তাহলে আপনার মাধ্যমে কখনো গুনাহ হতে পারবে না, অন্যায় হতে পারবে না।